আমরা ফাইবারে আজকে দেখব কিভাবে গিগ খুলতে হয়। এখানে অনেকেই আছেন যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে, যাদের অ্যাকাউন্ট নাই তাদের অ্যাকাউন্ট আমরা লাইভ খুলে দিব। যারা ক্লাসটি মিস করবেন আমার ইউটিউব চ্যানেলে ফাইবার সংক্রান্ত ফাইবার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, গিগ খুলতে হয়, এগুলো নিয়ে অহরহ ভিডিও আছে আমার চ্যানেলে, তারা ওখান থেকে দেখে নেবেন। আর যারা মনে করেন যে আমরা লাইভ খুলতে চাই তাহলে এই ক্লাসের পরে গিয়ে সবার একই সঙ্গে অ্যাকাউন্টগুলো খোলা শুরু করব আমরা, ঠিক আছে? তো তার আগে আমার অ্যাকাউন্ট থেকে আমি দেখাতে চাই কিভাবে আমরা ফাইবারে গিগ দিব এবং কিভাবে রিসার্চ করতে হয় ফাইবার মার্কেট প্লেসটাকে। শুধু গিগ খুললেই তো হবে না, প্রচুর ওখানে জায়গা রয়েছে গবেষণা করার, ঠিক আছে? তো তার আগে আমরা দেখি, চলেন কাজটা করার আগে আমরা ফাইবারেই যাই আগে, দেখি ফাইবারের কন্ডিশন কী এই মুহূর্তে। প্রথমত আমি ফাইবারটা কি বুঝাই। ফাইবারটা দেখেন, এই প্রোফাইলে ক্লিক করলে দুটো অপশন পান, এই যে প্রোফাইল, আচ্ছা দিচ্ছি। আয়নাল ভাইয়ের ওখান থেকে ডিজে আসতেছে, সেই ডিজের গান। আচ্ছা এবার স্ক্রিন শেয়ার দিছি, তাই না? ফাইবারের যখন আপনি আসবেন, অ্যাকাউন্ট যখন লগ ইন থাকবে, ফাইবারটাকে মূলত দুইভাবে দেখা যায়। দেখেন, একটা হচ্ছে আপনি যে মোডে রয়েছেন এটা হচ্ছে সেলার মোড, অর্থাৎ সেলার মোডে আপনি যতই ফাইবার লোগোতে ক্লিক করেন ওই ঘুরে ফিরে আপনার প্রোফাইল সেকশনেই থাকবেন, আপনি ড্যাশবোর্ডে দেন ওই জায়গাটিতে থাকবেন। অথবা এখান থেকে অর্ডারস, গিগস এগুলো যদি দেখেন তো একটা নির্দিষ্ট এরিয়াতে থাকবেন। এটার অর্থ হচ্ছে এই জিনিসগুলো একজন সেলারের যা যা লাগে সেই জিনিসগুলো থাকবে সেলার অ্যাকাউন্টে। তো তখন আসলে ফাইবারের ডিটেলস এখানে দেখতে পাবেন না, শুধু আপনার জিনিসগুলোই দেখতে পাবেন। তো আমরা চাইলে এখানে প্রোফাইল থেকে সুইচ টু বাইং এখানে যখন ক্লিক করব তখন আমরা দেখতে পাবো একটা সাধারণ পাবলিক এসে ফাইবারটাকে যেভাবে দেখে, অথবা একটা ক্লায়েন্ট বা বায়ার আসলে ফাইবারকে যেভাবে দেখে আমরাও ঠিক সেইভাবেই দেখতে পারবো। প্রচুর ক্যাটাগরি রয়েছে, তাই না? প্রথমত আমার আসতে হবে আমি কি কাজ পারি সেটা, দ্বিতীয়ত আসতে হবে সেই কাজের চাহিদা কেমন, সেটা দিয়ে আসলে কাজ করা যাবে কিনা, অথবা সেটার পাশাপাশি আর কোনো কাজ আছে কিনা যেটা অলরেডি আমি পারি। তো গ্রাফিক্সে এসে আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ মোটামুটি সবাই অনেকে জানি, আমরা অলরেডি নতুন এবং পুরাতন ব্যাচ মিলে দুই গ্রুপেই যেটা অলরেডি শেখানো হয়েছে ভেক্টর ট্রেসিং। তো ভেক্টর ট্রেসিং আমি শুধু ভেক্টর কথাটা দিয়ে সার্চ করলাম, তার ফলে যেগুলো আসতেছে এখানে ট্রেস লোগো আর ইমেজ ইন ভেক্টর, এটা ভেক্টর ট্রেসিং। অর্থাৎ কোনো একটা লোগো দিবে লো কোয়ালিটির, আপনাকে ট্রেসিং করে ভেক্টর ফাইল বানিয়ে দিতে হবে। এমনও তো দেখেন কোনো থাম্বনেইল বা যেটাকে উপরে কাভার বলি আমরা, যে ডেসক্রিপশন পড়ারই দরকার হয় না, একটা জিনিস দেখলেই বোঝা যাচ্ছে যে এটার সার্ভিসটা কি, যে এটা আছে এটা। অথচ এখানে এত কিছু সুন্দর ডিটেলস দিছে, তারপরও ক্লিয়ার না কনসেপ্টটা, এখানে টাইটেলটা পড়তে হয়। তা আমাদের প্রেজেন্টেশনটা এমন হওয়া উচিত যে কোনো জিনিসের যেন মানুষ দেখলেই বুঝতে পারে, অতিরিক্ত কথা বলারই দরকার নাই, তাই না? তো যেমন এটা দেখলেই বোঝা যাচ্ছে যে সার্ভিসটা কি ট্রেসিং করে দিবে, এটা থেকে এটা, এটা থেকে এটা, লো রেজুলেশন, এটা হাই রেজুলেশন। তো এখানে দেখেন এটা কালার ছাড়া স্কেচ, হয়তো বা পেন্সিল দিয়ে স্কেচ করে এটাকে কালারে রূপান্তর করা হয়েছে। তো এই কয়েকটি এখানে যতগুলো দেখলেন এগুলোর মধ্যে কি পারবেন না বা শেখাইনি বলেন, পারবেন কি পারবেন না সেটা জিজ্ঞেস করতেছি না, যে শেখাইছি কি না। আচ্ছা ঠিক আছে, তো একই জিনিস আমরা যদি এইভাবে আবার আসি, বহুভাবে একটা জিনিস এখানে বহুভাবে মানুষ সার্ভিস দিচ্ছে। একটা হচ্ছে ভেক্টর দিলাম, এইরকম লোগো আসলো বা বিভিন্ন ধরনের ইমেজ আসে যেটার থেকে আপনি ট্রেসিং করে দেবেন। আরেকটাকে বলা হচ্ছে ভেক্টর ইলাস্ট্রেশন, ওই একই জিনিস ঘুরে ফিরে একই জিনিস, একটা পেন্সিল দিয়ে কেউ ড্রাফট করে দিয়েছে, ওইটা আপনি কালারাইজ করে দিয়েছেন। আর একটা লেখা যেতে পারে এখানে ভেক্টর ট্রেসিং বলে, ওই ঘুরে পুরো ওই রেজাল্টই। আর একটা আছে রাস্টার টু ভেক্টর কনভার্ট, একই জিনিস। মানে এটা নতুন শব্দ শুনে ভয় পাবার কিছু নেই বা অবাক হওয়ারও কিছু নেই, একই জিনিস, নাম আলাদা, রাস্টার টু ভেক্টর।
এই দেখেন লো রেজুলেশন, হাই রেজুলেশন, তাই না? এনি টাইপ যে কোনো ধরনের ইমেজ আপনারা ভেক্টরে রূপান্তর যদি করতে পারেন এই সার্ভিসটা দিতে পারবেন। এই সার্ভিসটা গত 10 বছর থেকে যথেষ্ট চাহিদাপূর্ণ ছিল, আগামীতেও থাকবে, কারণ এখন পর্যন্ত ভেক্টর ইমেজ জেনারেট করার মতো এআই আবিষ্কৃত হয়নি। হয়েছে, কিন্তু ওই পরিমাণ কোয়ালিটি দিতে পারবে না যেটা আপনি ম্যানুয়ালি করে দিতে পারবেন, ঠিক আছে? তো বর্তমানে অনেক ধরনের এআই ওয়েবসাইট রয়েছে, অনেকে সেখানে এআই থেকে ইমেজ জেনারেট করতেছে, কিন্তু অনেক সময় তাদের ভেক্টরের প্রয়োজন হয়, সেটা আর তারা করতে পারে না। তো সেই কাজটা যদি আমরা করে দিই তাহলে কেমন হয়? তো সেইটা করার জন্যই আমরা এখানে একটা এরকম গিগ ওপেন করব। তো গিগ ওপেন করার জন্য আমাদের গিগের একটা সাইজ দরকার, ঠিক আছে? তো সাইজটা বের করবেন কিভাবে? আপনি গুগলে সার্চ দিলেও পাবেন যে ফাইবারের গিগ ইমেজ সাইজ কত। তো আপনাদের খুঁজতে হবে না, আমি আমার টেকনিকটা দেখাচ্ছি। যে কোনো একটা গিগে আমি ক্লিক দিলাম, দেওয়ার পর এই দেখেন ইমেজটা নেবার পর এই যে দুই সাইড কিন্তু ফাঁকা আছে, তার মানে এটাও একটা পারফেক্ট সাইজের ইমেজ হয়নি যিনি আপলোড করেছে। আমি কি করব, একটা স্ক্রিনশট নেওয়ার একটা সফটওয়্যার দিয়ে আমি একটা স্ক্রিনশট নিয়ে দিই। এই এরিয়াটা হচ্ছে মূলত তার গিগ ইমেজের এরিয়া, এটাকে সেভ করে নিচ্ছি। ফটোশপে যাচ্ছি, এখানে আমরা নিলাম একটা, ওপেন করি ফাইলটা ডেস্কটপ। যেহেতু এটা খুব ছোট অংশে আমরা স্ক্রিনশট নিছি, সো এটার রেজুলেশন কম হবে, এটাকে আমরা সাইজটা ইনক্রিজ করব। কোথা থেকে? ইমেজ সাইজ আছে কত? 713। আমরা এটাকে পার্সেন্টেজ আকারে বাড়িয়ে দিই, 200% দিতে পারি। তাহলে এখন সাইজটা দাঁড়াচ্ছে কত দেখি, পিক্সেল 1426 862, খারাপ না, এই সাইজটাই যথেষ্ট, ঠিক আছে? তো এখান থেকে আমরা এটা ডিলিট করে দেবো, এটা আমাদের কোনো কাজ নেই, তাই নিচেরটা ডিলিট করে দেব। এখানে একটা কালার নেই, সলিড কালার, যে কোনো কালার নিয়ে রেখে দিই। এবার আমরা আসতেছি কোথায়? যে কোনো একটা এআইতে যাবেন। যেহেতু আপনি এখন পর্যন্ত কোনো ক্লায়েন্টের কাজ পাননি, সুতরাং আপনি তো আর স্যাম্পল কোনো কাজ পাবেন না প্রোভাইড করতে, তাই না, দেখাতে। তো আপনার এআই এর সহায়তা নিতে হবে, এআই থেকে আপনি কোনো একটা ইমেজ জেনারেট করে নেন। আমি এখানে একটা দিচ্ছি, কি দিব? লায়ন হেড। গুগল থেকে নেবেন না, কারণ গুগল থেকে নিলে কপিরাইট ঝামেলাটা চলে আসে। ফাইবার কিন্তু খুব সিরিয়াস, তারা কপিরাইট ধরে, এই কারণে গিগ সাসপেন্ড করে দেয়। টুম্পা দিদি আছেন ক্লাসে? নাই? না থাকলে আর কি করেন? তো আপনি একটু বেশি মনোযোগ দিয়ে দেখেন, আপনার গিগ ইমেজ খুবই বাজে মানের হয়েছিল, আমি অবাক হয়ে গেছি যে ওরকম কেমন ডিজাইন। ধরেন এটাকেই যদি আমরা ট্রেসিং করি, এখন এটা তো রাস্টার ফাইল, তাই না? কারণ দেখেন জুম করলে এটা দেখাই যাচ্ছে না ক্লিয়ারলি। তো আমরা এটা ম্যানুয়ালি ট্রেসিং করে নিতে পারি, অথবা এখানে অটো ট্রেস দিয়ে করে নিতে পারি। যেহেতু আমার এই সুবিধাটা আছে তাই আমি অটো ট্রেস করতেছি। আপনাদের যেহেতু প্রো প্ল্যান এখানে নেই, তো আপনারা কি করবেন? আপনারা ইলাস্ট্রেটর দিয়ে ম্যানুয়ালি ট্রেসিং করবেন। এটা ম্যানুয়ালি ট্রেসিং করতে পারবেন না কে? যদি থাকেন বলেন। যারা ভেক্টর ট্রেসিংয়ের ক্লাস করেছেন আমি জানি এভরি পারসন এই কন্টেন্টটা ট্রেসিং করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না, কোনোই সমস্যা হবে না, তাই না? এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, এটাকে আমরা চাইলে এখানেই, আমি ফটোশপেও কাজটা করতে পারি, এখানেও কাজটা করতে পারি। তো আমি এখান থেকে এটার একটা নর্মালি একটাকে নিয়ে যাই, সেভ করব, ডাউনলোড, পিএনজি ফরম্যাটে নেব, ট্রান্সপারেন্ট নেই, ডাউনলোড পিএনজি, ট্রান্সপারেন্ট ফাইল নিলাম, গেল। আচ্ছা, এটাকে আমি এখন এখানকার যে ভেক্টর ট্রেসিং আছে সেটা দিয়ে করতে পারি। এখানে কালার কয়টা আছে গুণের লাভ নেই, আমি একটু হাই কালার দিলাম 16টা,
যে অটো ট্রেসিং করে দিলাম। তো বেশি কালার দেওয়াতে এটা আরও খারাপ কোয়ালিটি করে ফেলছে। কন্ট্রোল জেড, তাহলে কালার দিয়ে দেয় 8টা অথবা 10টা। তাও ভালো হয়নি। আচ্ছা বাদ দেন, আমাদের যেহেতু ভেক্টর ম্যাজিক সফটওয়্যার আছে অত কাহিনী না করি। অ্যাডভান্স, দেন নেক্সট। তারপর এখানে কালার কোনটা কোনটা কালেক্ট করছে, এটা কোন কালার, এখানে ধরবেন এইভাবে ধরে এই কালারটা এখানে পিক করলেন, এই কালারটা এইটা, এই কালারটা এইটা দেখছে, তারপর এই ব্ল্যাক কালারটা এইটা, আর এই কালারটা মূলত এইটা, এই কালারটা নিচ্ছে এখান থেকে, আর এই হোয়াইট কালারটা নেওয়া হয়েছে এখান থেকে। দেন কালার পাওয়া গেছে 8টা কালার। হ্যাঁ, তা হাই দিলাম, ওকে। দেন আমরা যাব নেক্সট, চেক করি দেখি এক নজর। এটা ড্রাফট অবস্থায় আর কি, এখনও ফাইনালাইজ হয়নি। এখানে ক্লিক দিলে আপনি বিট ম্যাপ দেখতে পাবেন আগের অবস্থান। সবগুলো কালার মোটামুটি ধরতে পেরেছে, তাই না? দেন নেক্সট, এখানেও আছে অনেক ধরনের অপশন, আপনি কত পরিমাণে কমপ্লেক্সিটি দিবেন, হ্যাঁ, দিয়ে রেজাল্ট দেখতে পারেন এই যেরকম ভাবে। তাই আমি অত না দিয়ে মাঝ বরাবর দিলাম 6। নেক্সট। আচ্ছা এই জায়গাটা দেখেন গন্ডগোল হচ্ছে না, এটার কালার কেমন, এটার কালার কেমন, একটু বিট ম্যাপ দিয়ে দেখেন এটা। তো এটা কি কারণে হচ্ছে, তাহলে আমরা একটু কমপ্লেক্সিটি কমাই দিই, এই যে দেখেন, আর একটু 0 দিই, এক আসার কথা ছিল না। আচ্ছা না আসলেও পরে চেঞ্জ করতে পারবো। নেক্সট, তারপর আবারও নেক্সট, ফাইনাল রেজাল্টে আসছি। আসার পর এই কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, অথবা এখানে কি হয়েছে দেখেন, আরও আপনার এখানে খাসকাটা অংশগুলো আছে না, এখান থেকে আপনি কমাইতে পারেন। এখন একটু মানে স্মুথ লাগবে, আরও কমাই দিই দেখি। কমছে, এটা দেখি আর একটু স্মুথ। আচ্ছা, মোটামুটি সন্তুষ্টজনক রেজাল্ট। নেক্সট। দেন এবার আসবো আমরা নেক্সট ব্যাগে আসি। এখানে পেন, ইরেজার, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দিই। দেখি আরও ব্যাগে আসা যায় কিনা। এই জায়গা থেকে পেন্সিল আছে না, এই পেন্সিলের সাহায্যে কালারটা চেঞ্জ করে দেব। আচ্ছা এটা না, এটা কালার ফিল নেই। ফিল নেবার আগে এখান থেকে কালার পিকার দিয়ে কালার নিতে হবে। এই কালারটা পিক করলাম, করে যে ফিল নিয়ে এই কালারটা পেস্ট করে দেব, তাহলে দুটো সেম হয়ে গেল। আর কোথাও গন্ডগোল নাই। আপডেট। নেক্সট, ব্যাগে আসি, ইরেজ করে দিই ব্যাকগ্রাউন্ডটা। নেক্সট,
যদি এই অটো টুলে যদি কাজ না হয় আপনাদের দরকার হলে ম্যানুয়ালি করবেন। আমি যেহেতু দেখানোর জন্য কাজটা করতেছি এই কারণে আমার যেটা দ্রুত হবে সেটা দিয়েই করলাম। আমি ফ্লোরাল এআই দিলাম, অথবা চাইলে আমরা এখান থেকে পিডিএফ সেভ করতে পারি। সেভ, ডাউনলোড ফ্লোরাল এআই। এবার আসবো আমরা এখানে প্লেস, ডাউনলোডে আছে এটা রাস্টার ফাইলটা। হ্যাঁ, আর এই পাশ দিয়ে ভেক্টর ফাইলটা নিয়ে আসি পিডিএফ আকারে যেটা সেভ করা আছে। তবে এটা আসবে না, ফটোশপে এআই ফাইল আসে না। পিডিএফ, এটা কোনটা? শর্ট বাই ডেট। আচ্ছা, এখনই যে সেভ করলাম, সেভ করলে দেখেন পিডিএফ সিলেক্ট করলে হবে না, এখানে সেভ করার সময় এক্সটেনশনটা চেঞ্জ করতে হবে পিডিএফ এখান থেকে, তাহলে হবে। এবার আসে নাই, সেভ পিডিএফ, ডেস্কটপে রাখি, খুঁজে পাচ্ছি না ফাইল। এইটা হচ্ছে সেই ফাইল দিলাম। এখন এটা যে হাই কোয়ালিটি আর এটা লো কোয়ালিটি, এটা তো মনে হচ্ছে যে সেম, তাই না? তাই সেই জন্য এটাকে ইচ্ছা করেই আমাদের আর একটু লো কোয়ালিটি বানাইতে হবে। সেটা কিভাবে করতে হয় দেখেন। তো এটাকে কন্ট্রোল টি দেন, এটাকে ছোট্ট করেন, অনেক ছোট, আর একবার বড় করেন। 2-3 বার এরকম করলে এটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, রেজুলেশন খুবই কম হবে। তারপরে যদি না হয় তাহলে বুঝবেন যে এখানে যে স্মার্ট অবজেক্ট করা আছে তার কারণে হচ্ছে না। তখন স্মার্ট অবজেক্টটাকে রাস্টার করবেন, কারণ স্মার্ট অবজেক্ট থাকলে রেজুলেশন নষ্ট হয় না। রাস্টার রাইস লেয়ার করে দিলাম, এখন হবে। এই যে বার হয়েছে 12টা অবস্থা, 12 বাজে গেছে। হ্যাঁ, তো এটা নিজেরাই আমরা নষ্ট করে দিলাম, ঠিক আছে? তো একটা স্পেস চারিদিকে রাখবেন যাতে দেখতে ভালো লাগে। এখন এটা আমরা দেখায় দিতে চাই, তো এখানে একটা অ্যারো বানায় নিতে পারেন নর্মালি। তো অনেক সময় এখানে ডিফল্ট অনেকগুলো অ্যারো থাকে এই জায়গাগুলোতে। তো আমার এই যে নতুন সেট আপ হয়েছে, তো যার কারণে কোনো অ্যারো ট্যারো নাই এখানে, তো এমনিতে একটা অ্যারো বানায় নেই। যদি আপনি এই যে ট্রেসিং পারেন, আপনার কাছে এই যে গ্রাফিক্স ডিজাইন এই কাজগুলো খুব ইজি হবে। আপনি নিজে যা যা মনে চায় ওইরকম ড্রয়িং করতে পারবেন, কোনো কিছু সমস্যা হবে না। আর এটাকে একটু কাস্টমাইজ যদি করি, তাহলে আর ওটা দেখতে ভালো লাগবে, তাই না? আচ্ছা, এখানটায় দেখিয়ে দিই, এটা একদম উপরে দিই লেয়ারটা।
অ্যারোটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে মানুষের চোখটা ওখানে ফোকাস হয়, তাছাড়া আর কিছু না। এতটুকুই। এটাকে যদি আমরা অল্টার দিয়ে আরেকটা টান দিই, অল্টার চেপে ধরে, তাহলে এটা একটু ডুপ্লিকেট হলো, তাই না? এটার কালারটা যদি আমরা একটু ব্ল্যাক কালার দিই, দিয়ে এই লেয়ারটাকে যদি নিচে দেই, দিয়ে এটাকে নিচে দিই এভাবে, তাহলে একটা শ্যাডো একটা ফিল থাকবে। হ্যাঁ, ব্যাস। আমরা কিছু লেখা লিখে দেব, সবগুলোকে একটু নিচের দিকে নিয়ে আসি, এখানটায় থাকুক। উপরে লিখে দেব ভেক্টর ট্রেসিং অথবা রাস্টার টু ভেক্টর। বেশি কিছু লিখতে হবে না, আহামরি বেশি কিছু লিখতে হবে না। ফন্টটাকে আমি একটু বোল্ড টাইপ ফন্ট দেব। তাইলে এক কাজ করি, সবগুলোকে আরো একটু নিচে নামিয়ে দিই, তাহলে এটাকে আমি যদি সেন্টারে দিতে পারি ভালো লাগবে। বেশি বড় দেওয়ার দরকার আছে মনে হয় না। আচ্ছা, সময়টা নতুন করে বাড়িয়ে দিচ্ছি, সবাই মেসেঞ্জার থেকে নতুন লিঙ্কে যুক্ত হন। ওকে, আমরা আবারও ওই অংশ থেকে শুরু করতেছি। তো এটা এই রকম থাকলো। ঠিক একইভাবে আমাদের কয়টা কাজ করতে হবে? আরও 4টা কাজ করতে হবে, অর্থাৎ 5টা শিট তৈরি করতে হবে আমাদের এরকম কাভার। ঠিক আছে? তো প্রথমটাতে আপনারা চাইলে একটু লেখা টাকা দিয়ে একটু সুন্দর করে গর্জিয়াস করবেন। পরেরগুলোতে যদি লেখা না দেন কোনো সমস্যা নেই, পরেরগুলোতে ডিরেক্টলি জিনিসগুলো দেখালেই হবে, ব্যাস। যদি লেখাটা এই প্রথমবারও যদি না দিতে চান কোনো সমস্যা নেই। আমাদের কথা হচ্ছে যে এমনভাবে কাভারটা আমাদের ডিজাইন করতে হবে মানুষ দেখলেই যাতে বুঝতে পারে এটা কী কাজের জন্য, এতটুকুই। আর বিস্তারিত ডিটেলস সব কিছু তো আমাদের ভিতরেই থাকবে লেখা, ঠিক আছে? কিন্তু অনেকে যেটা করে এই জায়গাটা পুরা একবারে নোংরা করে ফেলে, অগাছালো, মানে ভালো কিছু করতে গিয়ে খারাপ করে ফেলে। দেখেন কিছু কিছু আছে এই জায়গাটা, এটা খুবই বাজে মানের গিগ ব্যানার হিসেবে ধরা হবে। এত কিছু এখানে লেখার কোনো যুক্তিকতাই নেই, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্লিন, মানে এত কিছু লেখার কোনোই দরকার নেই, অতিরঞ্জিত লেখা। তো যাই হোক, ক্লিন রাখবেন, তাহলে মানুষের চোখের দৃষ্টি আকর্ষণ হবে এবং আপনার বিষয়টি পড়ে দেখবে এবং আপনাকে অর্ডার করার চেষ্টা করবে। তো আমরা একইভাবে আরও কয়েকটি জিনিস বানিয়ে নিই, কেমন? কিন্তু আপনাদের তো বানানোর কথা না, কারণ আপনারা এতদিন ধরে যেহেতু কাজ শিখেছেন, আপনাদেরকে বরাবরই প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিসের কাজ দেয়া হয়েছিল, হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, সেগুলো আছে যদি ভালোভাবে, তাহলে তো আর আপনার কষ্ট করার কোনো দরকার নেই। সেই পোর্টফোলিওগুলোই ব্যবহার করবেন ওখানে। আর যদি মনে হয় যে একটা পোর্টফোলিও ভালো হয়নি, সেক্ষেত্রে আপনি আরও মনোযোগ দিয়ে সুন্দর করে আবারও তৈরি করবেন, করে তারপরও গিক সাজাবেন, অর্থাৎ এই ইমেজ কাভারটা ডিজাইন করবেন। কারণ আমাদের এখানেই যদি ভালো জিনিস আমরা প্রেজেন্টেশন করতে না পারি, দেখতে খারাপ লাগে, তাহলে ক্লায়েন্ট বুঝবে এই লোক কাজ পারে না, তাই না? তো লায়ন হেড গেল, আমি এখানে দিই যে ক্যাট একটা,
একটু ডিফারেন্ট কিছু আমরা দেওয়ার ট্রাই করব পোর্টফোলিওগুলো। এটা আমার ভালো লাগে নাই, খারাপও না, কালার কারেকশন করে নিলেই হবে। এখানে কালারের খুবই অবস্থা খারাপ। দেখি ট্রেসিং অটো ট্রেস করাটা কেমন পারে। পারে নাই, ভালো। ব্যাগে আসি, এটা যদি নিতেই চাই আমরা তাহলে এখান থেকে ডাউনলোড করে নেই, একটা জেপিজি ফাইলেই নিলাম। আরও একটা দেখি এখানে জেনারেট করি। এদিক থেকে এটাকে ট্রেসিং করি, স্টার্ট হোম পেজ, ইম্পোর্ট, ফুললি অটোমেটিক দিলাম। দেখি যারা ওই যে বেসিক অ্যাডভান্স সেটিং ওভাবে আগাইতে না পারেন অটোমেটিক দিবেন, অটোমেটিক দিলেই অনেক সময় পারে সুন্দর রেজাল্ট আসে। দেন অটোমেটিক দিছি, তাড়াতাড়ি হয়ে গেছে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় হয়তো যে একটু গোজামিল হয়েছে এলিপসটা, এই জায়গাগুলো হাই। যখন ক্লায়েন্ট কাজ দেবে, ক্লায়েন্ট কিন্তু এই জিনিসগুলো খুব নিখুঁতভাবে চেক করবে, প্রত্যেকটা জায়গা পারফেক্টলিভাবে হতে হবে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ম্যানুয়ালি কাজগুলো করব। আমি কিন্তু বারবার বলতেছি এই জিনিসগুলো ম্যানুয়ালি করবেন ক্লায়েন্টের কাজ করলে, তা না হলে কিন্তু ক্লায়েন্ট সন্তুষ্ট হবে না, বুঝছেন? এটা ভালো হচ্ছে না। এখানে দেব ডগ দিই। ফুললি অটোমেটিক দেব, অ্যাডভান্স সেটিং, তাহলে কারেকশন করার সুযোগ থাকে। দেন কমপ্লেক্সিটি বাড়ায় দিলাম। তারপর আর কি আছে, এই যে সাইটগুলোর সমস্যা নান করে দিই, দেখি কেমন হয় রেজাল্ট। আরও খারাপ হলো, অ্যাগ্রেসিভ দিই। অ্যাগ্রেসিভ দিলে বেটার, এটা কমিয়ে দিই। ঠিক আছে, এটা 15 আছে, দেখি 20 দিই। দেখছেন এখানে প্রবলেম ছিল, প্রবলেমটা কিন্তু আমরা সলভ করে নিলাম। এটা যে অ্যাডভান্স অপশন থেকে সম্ভব হয়, কিন্তু আদার অপশনে হয় না। এখান থেকে ক্লিক করে চেক করে নেওয়া যাবে। নেক্সট, তারপরে যদি কোনো কালারের সমস্যা থাকে এখান থেকে আমরা পুনরায় চেঞ্জ করে নিতে পারি। তা আমি চাচ্ছি এই কালারগুলো একই কালার হোক। হ্যাঁ, আমরা কালার এটা পিক করি, করে ফিল কালারে এটাই দেব, এটাই দেব, এটাই দেব, এটাই দেব। ঠিক আছে, আর কি চাইছিলাম যে এই কালারগুলোকে একটু ডিপ করতে, তো মনে হয় দরকার নেই। আপডেট, তারপর এই কর্নারগুলো কতটুকু স্মুথ হবে এটা এখান থেকে ব্যালেন্স করতে পারেন। তো কোনো একটা কর্নার দেখে কাজটা দেখে নিতে পারেন। কমিয়ে দেই, এরকম হয়। আর পয়েন্টগুলো বাড়াইতে চান না কমাইতে চান, এখানে এই যে দেখেন, হ্যাঁ এটা 0 করে দিই। যত কমাবেন তখন পয়েন্টগুলো অত বেশি স্মুথ হবে।
আচ্ছা বেশ, আমি সন্তুষ্ট। নেক্সট, ইরেজার দিয়ে এটা ইরেজ করে দিই ব্যাকগ্রাউন্ডটা, এতটুকুই। নেক্সট কী করবো আমরা, পিডিএফ নিব। কেন নেব? বর্তমানে পিডিএফ নেব কারণ আমরা ফটোশপে নিয়ে গিয়ে কাজ করতেছি, আদারওয়াইজ সাপোর্ট করে না অন্য ফরম্যাট। আর এখান থেকে যে কটা অপশন আছে সব চাইতে এই পিডিএফটাই ফটোশপে সাপোর্ট করবে, ঠিক আছে? তো আমরা সেভ, এটা দিলাম ডেস্কটপে সেভ, এআই না দিয়ে দেবো পিডিএফ সেভ। তাহলে আমাদের আর একটা টেমপ্লেট বানাবো তো, তাই না? এটা তো সেভ করেই নেই মনে হয় এখনও। এটা সেভ করি, এক্সপোর্ট করবেন সবসময়। এটা দিয়ে রাখতেছি ডেস্কটপে 1। দেন লেখাটা এবার হাইড করে দিলাম সবগুলো। এটা অ্যারো, এই নিচেরগুলো লাগবে না। এই দুটো অ্যারো দুটাকে গ্রুপ করে রাখি, লিখে দিই অ্যারো। ওকে, মেইন কন্টেন্টগুলোকে নিয়ে আসি। কোথায় আছে? এটা একটা। ওকে, একটু বড় সড়ো আকারে রাখবেন যেটা ক্রিয়েট করছেন। আমার মতো এই চালাকি করিয়েন না, যদি ভালো কোয়ালিটি না আসে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। আমি যে দ্রুত করতেছি আপনারাও করতে পারেন এমন, যদি বেটার কোয়ালিটিতে আসে। আদারওয়াইজ সময় নিয়ে ম্যানুয়ালি করবেন ইলাস্ট্রেটরে পেইন্ট টুলের সাহায্যে। কারণ যদি এখানে দেখাইতে ভালো কিছু দেখাইতে না পারেন তাহলে ক্লায়েন্ট তো বুঝবে যে আপনি কাজ পারেন না, আপনাকে অর্ডার করবে না তাহলে, বুঝছেন? এটা হচ্ছে বিষয়। এটাকে রাস্টারাইজ করে নেই একটু। এটা হচ্ছে আমাদের পার্সোনাল নিনজা টেকনিক, অর্থাৎ ইচ্ছা করে একটু রেজুলেশন কমিয়ে দিলাম। কীভাবে রেজুলেশন কমে? ওইটাকে একটু ছোট বড় কয়েকবার করলেই একদম অবস্থা বাজে হয়ে যায়। এই কারণেই আমি বলি যে ফটোশপ দিয়ে যখন কাজ করবেন খুব বেশি রাস্টার ফাইল, রাস্টার লেয়ার এরকম করে টেনে লম্বা বড় করা যাইবে না। এখানে রাখলাম, যদিও কিছু লিখতে চাইনি তারপর কিছু একটা লিখে দিই। এইচডি কোয়ালিটি, এটা একটু লিখে দিই। ওকে, এটাকে সেভ করলাম। ওইভাবে না, এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট অ্যাজ ওয়েব লেগেসি, এটা হবে 2 নম্বর 02। এটা দরকার নেই, আর একটা নিয়ে আসি। এবার কি দিব বলেন তো? র্যাবিট দেই। যদি মনে করেন ভালো কোয়ালিটি আছে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমরা সেভ করলাম জেপিজিতে। এটা নাকের এখানে একটু ঝামেলা আছে, ম্যানুয়ালি ছাড়া করাটা হয়তো কঠিন হবে, তারপর ট্রাই করতেছি। নেক্সট, দেন কি বলছে? পিক দি কালার। হ্যাঁ, কালার তো ঠিকই আছে পিক করা। নেক্সট, ওকে, গ্রেট জব। দেখি আরেকবার চেক করে। ওকে, নেক্সট। কালার নিয়ে সমস্যা নাই। নেক্সট,
দেন এই জায়গাগুলো একটু গন্ডগোল, বুঝছেন? এগুলো ম্যানুয়ালি করলে ঠিক করে দেওয়া যেত। নেক্সট, এই জায়গাটুকু করে ম্যানুয়ালি ঠিক করা যেত। নেক্সট, সেভ অ্যাজ এআই ফাইল টু। আচ্ছা, যদি ম্যানুয়ালি করতে চান করতে পারবেন না, একটু কমপ্লিট করে আবার ফটোশপে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে আবার ঠিক করা যায়। কিভাবে ঠিক করবেন? ডাউনলোড টু, এটা কিন্তু ভেক্টর হয়েই আছে, আমরা শুধু কোন জায়গাটা খারাপ হয়েছে সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করব। আমরা চাই এই বক্সটা হোক এরকম। তাহলে পেন টুল নেই, এই কালারটা অন্য একটা দিয়ে রাখি, অথবা এই কালারটা দিই। এইভাবে কালার পিক করা যাবে না, তার বদলে অফ করে দিই। এটাকেও ওরকম কিছু একটা। আচ্ছা, আর বেশি কিছু ঠিক করব না, এতটুকু। যেহেতু এখানে ছোট ছোট যে জোড়া তালিগুলো দিলাম, এটা সেপারেট লেয়ার আছে, এটা লেয়ারগুলো দেখতে খারাপ, এই কারণে এবার সবগুলো সিলেক্ট করে যদি আমরা ট্রিম করে নেই তাহলে কালার ওয়াইজ জিনিসগুলো সেপারেট হবে। এটা হচ্ছে ডিভাইড, এটা হচ্ছে ট্রিম। তাহলে দেখেন ওই জায়গায় ওই জোড়া ঝাঁটিগুলো আর থাকলো না। হ্যাঁ, দেখি আনগ্রুপ, যদি তারপরও থাকে, এবার এখান দিয়ে দেখেন এখানে একটা টুল আছে, কি টুল? ভেক্টর, সরি, ম্যাজিক ওয়ানের টুল। এটা দ্বারা এই কালারটা সিলেক্ট করলে ওই রিলেটেড সমস্ত কালারগুলো সিলেক্ট হলো, ওটা দিয়ে মার্জ করে দিলাম এভাবে। তাহলে ওই জোড়া অংশগুলো
বা ছেঁড়া অংশগুলো জোড়া লেগে গেছে। ওকে, এই অবস্থায় এটাকে টান দিয়ে আমরা নিয়ে যাব, এখান থেকে ডিরেক্ট কিন্তু ফটোশপে নিয়ে যাওয়া যায় এভাবে। এটা কিন্তু ভেক্টর ফাইল, এখানে দিলাম, আর অ্যারোটাকে একটু এদিকে সরিয়ে দিয়ে এটার অরিজিনালটা নিয়ে আসি প্লেস। এটাকে একটু রাস্টারাইজ করে ফেলি, রাস্টার লেয়ার। এভাবে দেখিয়ে দিলাম, আমরা দারুণ কাজ করছি। এইচডি কোয়ালিটিটা এটা দিই। ভুলে যাই কেন, এক্সপোর্ট অ্যাজ ওয়েব লেগেসি, সেভ, এটা হবে 3 নম্বর। সবগুলো এখান থেকে ডিলিট। কটা আছে? 3টে, আরও 5টা লাগবে। র্যাবিট দিছি, আর কি দিব? ফ্লাওয়ার দিয়ে একটা। তো আমি এই এআই দিয়ে বানাচ্ছি, আপনারা ক্যানভা, লিওনার্দো যা আছে যে কোনো কিছু দিয়ে বানাবেন, সমস্যা নেই। এবার ট্রেসিং করলাম না, ট্রেসিং না করেই নিয়ে আসলাম, যেহেতু যথেষ্ট কোয়ালিটি আছে এটা আগে থেকেই। ট্রেসিং না করেই এইটারে আর একটা ডুপ্লিকেট এই দিক দিয়ে নিয়ে আসি। আপনারা আবার এমন করিয়েন না, আপনারা একটু কাজ করিয়েন, বুঝছেন? তাহলে ভালো কিছু হবে। ওকে, এটা নাম্বার হবে এক্সপোর্ট অ্যাজ, এটা 4 নম্বর।
এটা আর একটা ডুপ্লিকেট নিলাম, রাস্টার লেয়ার, একটা করে গিগ খোলার জন্য আমি কি বলেছি, ন্যূনতম 5টা এরকম করে গিগ ইমেজ বানিয়ে নিতে হবে। কাজ শেষ। আমরা এখন কি করব, গিগ খুলতে যাব। সবাই দেখেন, খুবই মনোযোগ দিয়ে দেখেন এই জায়গাটিতে আমরা কি কি করি। হ্যাঁ, তো এখানে তারা কিভাবে তাদের প্যাকেজগুলো সাজিয়েছে, ডেসক্রিপশনগুলো লিখেছে, এগুলো আমাদের একটু করে আইডিয়া নেওয়া উচিত। দাম, কাজের ধরন, এই কারণে আপনারা ভিতরে ইনসাইডে গিয়ে পড়াশোনা করবেন, একটু ভিতরে গিয়ে পড়বেন। তারা একটা নর্মাল সিম্পল লোগো আর ইমেজ মাত্র $5, স্ট্যান্ডার্ড $10, প্রিমিয়াম $25। প্রিমিয়ামে কি কমপ্লেক্স ডিটেলস মানে অনেক বেশি ক্রিটিক্যাল, সেক্ষেত্রে $25 নেবে, এরকম আর কি ব্যাপার স্যাপার। আর এইভাবে অনেক কিছু দিছে। আই উইল ভেক্টরাইজ, ভেক্টর ট্রেসিং ইমেজ, এরকমভাবে আমরা জগা খিচুড়ি টাইটেল না দিয়ে একটু ক্লিন দেওয়ার ট্রাই করবো। এখানে অনেক কিছু দিছে, খারাপ না, ভালো, কিন্তু আমরা চাই একটু ক্লিন দিতে। সহজ কথায় আই উইল ডু কনভার্ট ভেক্টর রাস্টার টু ভেক্টর ইমেজ এরকম, অথবা আই উইল ডু ভেক্টর ট্রেসিং, অথবা আই উইল রিড্র ইউর লোগো কনভার্ট রাস্টার টু ভেক্টর, এমনটাও হয়। অথবা যেগুলোতে বেশি অর্ডার আছে, রিভিউ আছে, তাদের থেকে আমরা কিছুটা ধারণা নিতে পারি বেশি, কারণ তাদেরগুলো কী কারণে র্যাঙ্কিং প্রথম দিকে। রাস্টার টু ভেক্টর লিখছি না, I will do convert tracing vector I will do vector tracing or convert raster to vector quickly 1 kilo. I will do vectorize image vectorize, এটা আমরা বানাবো। তার মানে এখান থেকে টাইটেলটা বানানোর ট্রাই করি, একটা ভালো লাইন কি লিখবো, I will do vectorize image vectorize, I will do image vectorize, raster image vectorize অথবা image vectorize, মানে যে কোনো ধরনের ইমেজকে ভেক্টর করার প্রসেসটা বা প্রক্রিয়াটাই বলা হচ্ছে ভেক্টরাইজ। I will do image vectorize and convert একই জিনিস বারবার লিখতেছি যাতে ক্লায়েন্টের কোনো বুঝতে অসুবিধা না। রাস্টার কনভার্ট রাস্টার টু ভেক্টর এইচডি কোয়ালিটি LATY। আর এই কাজটা হুবহু কারো জায়গা থেকে কপি করবেন না, এটা নিষিদ্ধ এই জায়গায়, অবশ্যই একটু কম বেশি করবেন, ঠিক আছে? এবং কারো গিগ ইমেজও কপি করবেন না, কোনো কিছুই নেই, ডেসক্রিপশনও না, শুধু দেখে ধারণা নিতে পারেন। এটার থেকে আমরা ভিতরে দেখি $5, $10, $30 এরকম। তো চলেন এবার আমরাও শুরু করি। কিন্তু এই ডেসক্রিপশন এগুলো দেখে দেখে যদি আপনিও লিখতে পারেন বুঝে শুনে, কঠিন কিছু হবার কথা না। এগুলোকে দেখে দেখে আপনিও কিন্তু বানিয়ে লিখতে পারেন যে আপনি কি কি কাজ পারেন, কয় বছর অভিজ্ঞতা আছে, কেন আপনার কাছ থেকে সার্ভিস নেবে। কারণ আপনি 100% গ্যারান্টি দিবেন, 24 আওয়ার্সের মধ্যে 7 ঘন্টা আপনি অনলাইনে থাকেন, অর্থাৎ সাপোর্ট দিবেন যে কোনো সমস্যা হলে। প্রিন্ট রেডি ফাইল 300 DPI করে দিবেন, অর্থাৎ ফাইলটা যখন সেভ করবেন APS তখন এটা যেন 300 DP হয়। 1 থেকে 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দিবে, সিম্পল আইকন, লোগো, ইমেজ, হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার। হাই রেজুলেশন, 100% ম্যানুয়াল ট্রেসিং, আনলিমিটেড রিভিশন, এই কথাগুলো আপনিও লিখতে পারেন কিনা বলেন। তো এইটাই আর কি। তো যদি না পারেন, আপনি যদি AI এর সহায়তা নিতে চান, আমরা ChatGPT থেকে যদি যাই সেটা দেখি, ChatGPT-তে যাব, হ্যাঁ, ভেক্টর ট্রেসিং পারফেক্ট প্রম্পট ফাইবার গিগ, এখানে একটা প্রম্পট কোড রয়েছে যেটার মাধ্যমে
need a SEO friendly geek title, need a Fiverr geek title and description for আমাদের ওই বানানো টাইটেলটা দিলাম এখানে এই কমান্ডটা এবার এটা এসে নতুন একটা দিয়ে দেব এভাবে need a Fiverr geek title with description হ্যাঁ এটার জন্য তো টাইটেলটা তো যদি আমাদের কোনো ভুল থাকে সে ঠিক করে দিবে আর আমরাও দেখব যে সে দিলেই যে নিতে হবে এমনটা না আমাদের ওখানে বিবেচনার বিষয় আছে যে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছে বা ভালো দিয়েছে আমরা দেখব I will professionally vectorize your image transform raster to vector হ্যাঁ খারাপ না এটা তো ভালো HD vector graphics আমার কাছে খুব ভালো লেগেছে যদি আপনার মনে হয় আবারও নেন need more one আরেকটা দিচ্ছে সে I will convert your image staining vector art raster to vector magic তো এটা আমরা দিব না তাহলে মানুষ কবে যে ভেক্টর ম্যাজিক সফটওয়্যার দিয়ে করছে টাইটেলটা নট গুড দেখি need more perfect and short এত বিশাল ডেসক্রিপশনের দরকার নেই তো আমাদের এত শর্ট দিল আবার তাহলে শর্ট না নি পারফেক্ট আচ্ছা এগুলো হুবহু যদি দেন কোনো সমস্যা নেই খারাপ দিচ্ছে না কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট যেমনটা চাচ্ছিস তেমনটা রোবট দিতে পারবে না তাই না বলেন কারণ রোবটের কাজ হচ্ছে সে একটু এক্সট্রা ভাই বেশি দেয় এক্সট্রা কম দেয় তো আমি এখান থেকে এইটাই নিলাম I will professionally vectorize your image হ্যাঁ HD vector graphics এইটাই নিচ্ছি হ্যাঁ তো এই যে এতক্ষণ পরে যদি জয়েন হওয়ার চাই সেই ক্লাস কখন শুরু করছি নতুন লিঙ্ক দিয়ে তাইলে কি হবে আচ্ছা এবার আমাদের কাজ হবে যারা অ্যাকাউন্ট তো খোলার প্রসেস তো দেখবেনই খোলার প্রসেসের পর যাইতে হবে আমাদের প্রোফাইলে অ্যাকাউন্ট কমপ্লিটলি খুলে দেন যাইতে হবে ফাইবারে প্রোফাইলে আসার পর দেখবেন যাদের গিগ নাই কোনো কিছু এখানে খালি একটা জিনিস থাকবে ক্রিয়েট এ নিউ গিগ এই জিনিসটা থাকবে তো এখানে একটা ক্লিক করব তারপরে ক্রিয়েট এ গিগ নিউ এ গিগে ক্লিক দেবো অথবা যে কোনো জায়গায় দেখবেন যে ক্রিয়েট এ নিউ গিগ থাকবে নতুন প্রোফাইলগুলোতে কি গিগ খুলতে চাচ্ছে না নাকি গিগ খোলা অফ করে দিল আচ্ছা আমি রিলোড দিচ্ছি এগেইন ফাইবার কিন্তু ইদানিং অনেক কিছু রুলস তারা চেঞ্জ করছে নতুনদেরকে অ্যাকাউন্টও দিচ্ছে না খুব ঝামেলা করতেছে আর কি প্রোফাইলে যাই সুইচ টু সেলিং এখানে আসবো গিগ দেন ক্রিয়েট এ নিউ গিগ এই যে হচ্ছে ঝামেলা বুঝছেন এই যে গিগ খুলতে দিচ্ছে না আমার এখানে একটা ড্রাফট গিগ আছে না দেবারও কারণ আছে কারণ নতুন গিগের আমাদের নতুন লেভেল 1 সেলারে কয়টা দেবার একটা লিমিট আছে তো ড্রাফটটা ডিলিট করে দিই ডিলিট এখন দেয় কিনা দেখি অলরেডি 4টা আছে কিন্তু এটাই হচ্ছে প্রবলেম মানে 5টা ছিল লিমিট আপনি এই জন্য অতিরিক্ত চাইলেও পাওয়া যেত না ঠিক আছে এখানে আমরা দেব I will কথাটা অলরেডি লেখা আছে তাহলে I will অংশটুকু উঠায় দিব তারপর প্রফেশনালি ভেক্টরাইজ এনি ইমেজ ইওর কথাটা তুলে দিই এনি ইমেজেস ট্রান্সফর্মিং রাস্টার টু HD ভেক্টর গ্রাফিক্স আছে না এটা উঠায় দিই বেশি লম্বা করলে খারাপ প্রফেশনালি কথাটা উঠায় দিই I will vectorize any image শর্ট করতে পারলে লেখাটা ভালো আসে দেখেন বলে যে জাস্ট পারফেক্ট হ্যাঁ কনভার্ট দেব এখানে ট্রান্সফর্মিং ওয়ার্ডটা কম লোকে ইউজ করে কনভার্ট রাস্টার টু ভেক্টর এইচডিটা পড়ে দিই
আর ভেক্টরের আবার এইচডি হয় না, বুঝছেন? ভেক্টর মানেই এইচডি। আই উইল ভেক্টরাইজ এনি ইমেজেস উঠায় দিই, এখানে দিব অ্যান্ড। I will vectorize any image and convert raster to vector. I'll vectorize any image and convert raster to vector graphics, vector file, vector graphics thing. এটা থাকলো। এখন এই জায়গায় কি কি দেয়া যাবে না, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন 1 2 3 এই জিনিসগুলো দিবেন না। তারপরে চিহ্ন, পার্সেন্টেজ, তারপরে যে হ্যাশ, এগুলো দিবেন না। আর শর্ট রাখার ট্রাই করুন, সর্বোচ্চ 80টা ক্যারেক্টারের মধ্যে দিতে পারেন। যত শর্ট রাখবেন তত পারফেক্ট হবে। আর এই শব্দটাই এখানে এই লাইনটুকুই কপি করে নিয়ে যাব, এইটুকু শুধু আই উইল বাদে নিয়ে কোথায় যাব? আমরা ডেস্কটপে যাব, যেখানে আমাদের ইমেজগুলো সেভ করে রাখছি। আচ্ছা, আমি কি মিটিংয়ে আসি না গেছি? প্রমি মেসেজ করছে অ্যাগেন। আচ্ছা ঠিক আছে, এই যে 5টা ইমেজ একটু আগে আমরা রেডি করলাম, এই 5টা ইমেজের রাইট বাটনে ক্লিক দিয়ে রিনেম করে দেব, দিয়ে পেস্ট করে দেব ওই টাইটেলটা দিয়ে। তাহলে এসইও করা হবে ইমেজের। এর ইনসাইডে গিয়ে অনেকে এসইও করে, এই মুহূর্তে এগুলো ইনসাইড এসইওর খুব একটা গুরুত্ব নেই, ভ্যালু নেই। জাস্ট রিনেমটা করতে পারলেই এনাফ। এবার যাচ্ছি আমরা ফাইবারে। আসার পরে এটা কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত, আপনি তো নতুন মানুষ, আপনি তো বুঝবেন না কোথায় কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন। দ্যাটস ওয়াই তাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেটিকলি আপনাকে দেখাচ্ছে। এটা ভেক্টর ট্রেসিংয়ের আন্ডার ওপরে, লোগো ডিজাইনেরও আন্ডার ওপরে, ইলাস্ট্রেশনের আন্ডার ওপরে। লোগো ডিজাইনটা দিলে হবে কি, শুধুমাত্র তখন যারা লো রেজুলেশন লোগো থেকে ভেক্টর বানিয়ে নিবে তারাই শুধু আপনার খুঁজবে, অর্থাৎ আপনার সীমাবদ্ধতা তৈরি হলো। কিন্তু ভেক্টর ট্রেসিং দিলে হবে কি, যে কোনো ধরনের ইমেজ আনলে আপনি ট্রেসিং করে দিবেন। ইলাস্ট্রেশনটাও আর ভেক্টর ট্রেসিং দুটো সেম, কিন্তু লোগোতে যাওয়া ঠিক হবে না, তাহলে পরিধিটা কমে আসবে। তো আমরা এটা দিয়ে দিলাম, অটোমেটিকলি দেখেন এটা সেট হয়ে গেল এখানে। এখন পজিটিভ কিওয়ার্ডস, আমার এই সার্ভিসটাকে যে কেউ যদি খুঁজতে চায়, সার্চ করে বের করতে চায়, তাহলে কি কি শব্দ ব্যবহার করতে পারে সেই জিনিসগুলো এখানে লিখবেন। তো লিখলেও এখানে সাপোর্ট করবে না যদি তাদের ডেটাবেসে না থাকে। তো আমরা ট্রাই করি, প্রথমত লিখি ভেক্টর, এই যে ভেক্টর আর্ট আছে দিতে পারবো। ট্রেসিং দেখি আছে কি না, ট্রেসিং এখানে নিচ্ছে না, ঠিক আছে। যেটা নিচে আসবে না অটো, সেগুলো আমরা নিব না। তারপরে দেব ইলাস্ট্রেশন, আমাদের এই কাজটাকে ইলাস্ট্রেশনও বলা হয়। অ্যাডোবি ইলাস্ট্রেশন দিব না কেন, বিশাল বড় ওয়ার্ড নেবে না, অর্থাৎ 20 ক্যারেক্টারের উপরের কিওয়ার্ড নেয় না, তাই আমরা ইলাস্ট্রেটর এমনি দিয়ে রাখতে পারি, ইলাস্ট্রেটর। ঠিক আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে দেই যদি নেয়। তারপর রাস্টার, কারণ রাস্টার শব্দটা দিয়েও অনেকে সার্চ করে। আবার নর্মালি ভেক্টর লোগো দিলাম, কটা হলো 4টা, সর্বোচ্চ 5টা দিতে পারবো আমরা। আর কি হয়, আর কি নামে রাখা যেতে পারে, ভেক্টর গ্রাফিক্স, কনভার্ট, আচ্ছা ইমেজ কনভার্ট দেখি এখানে, ইমেজ কনভার্ট হবে, কনভার্ট আসে না, যে ইমেজ এডিটিং দেওয়া যেতে পারে একটা। সেভ দিচ্ছি, কোনো ধরনের ভুল থাকলে পরের ধাপে আপনাকে যাইতেই দিবে না, ওখানে আটকায় দিবে। তো এই ধাপে আসার পর আপনাকে বলবে স্কোপ অ্যান্ড প্রাইসিং, অর্থাৎ আপনি যদি চান বেসিক একটা প্যাকেজ দিয়ে আগাইতে পারেন, কিন্তু আপনি যদি চান মাল্টিপারপাস প্যাকেজ রান করতে পারেন। অর্থাৎ এক এক ধরনের ক্লায়েন্ট এক এক ধরনের প্রজেক্ট নিয়ে আসবে। একটা সিম্পল আমি একটা উদাহরণ দেই। ধরেন কেউ যদি আসে, কোনো ক্লায়েন্ট এসে বলে এই গাড়িটা পুরো ট্রেসিং করে দিতে হবে, এটা কিন্তু রাস্টার ফাইলে আছে। হ্যাঁ, তো এখানে অনেক লাইন ঘাট আছে না, টানতে অনেক ট্রেসিং করতে, ম্যানুয়ালি ছাড়া তো হবেই না, ম্যানুয়ালি করতে হবে। তো এখন ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে কিনা, তাহলে আপনি তো $5 দিতে পারেন না, লস হবে। কিন্তু এই জিনিসগুলো যদি দেওয়া যায় তাহলে কিন্তু আপনার দ্রুত করা যাবে। সো $5 দিলে লস হবে না,
তো এই যে বিষয়টা যে এক এক ধরনের ক্লায়েন্টের এক এক রিকোয়ারমেন্ট থাকে, যেমন এটা একটু কঠিন আছে, তো বিভিন্ন বিষয় আছে না কঠিন সহজ, তো সহজ আসলে $5, একটু কঠিন হলে $10, আর একটু কঠিন হলে $30, এরকমভাবে আপনি প্যাকেজগুলো রেডি করতে পারেন, ফলে আপনার কাজের সুবিধা হবে। না হলে দেখা গেলো ইজি কাজ করিয়ে নিয়েও $5 দিতে হচ্ছে, কঠিন কাজ করিয়ে নিয়েও $5 দিতে হচ্ছে, তাহলে আপনারও লস, ক্লায়েন্টেরও লস। আর প্যাকেজটা এই কারণে অন করে দিলে 3টে স্ট্যান্ডার্ডাইজ মানে প্যাকেজ লিস্ট করতে পারবেন। তো আমরা দেবো কি এখানে সিম্পল ভেক্টর ট্রেসিং, তারপরে কি দিব কমপ্লেক্স, কমপ্লেক্সের পর আর কি কঠিন হয়, আমি খুব কম বুঝি, যেগুলোকে কি বলে মোড বলে ইংরেজিতে, তাই না? আচ্ছা ফাইবারে দেখি ওনারা কি কি দিচ্ছে। ফাইবার এক একজন এক একভাবে দিচ্ছে, কেউ নর্মালি দিচ্ছে বেসিক সিম্পল ওইটুকু করে লিখে দিচ্ছে স্ট্যান্ডার্ড, তা আমি ডিফিকাল্ট এটা দিচ্ছি, ডিফিকাল্ট দিই আমি, হার্ড ডিফিকাল্ট। তো একটাকে দিলাম কমপ্লেক্স আর একটাকে দিলাম ডিফিকাল্ট ভেক্টর ট্রেসিং, খুবই ডিফিকাল্ট, যেটা হবে সম্ভবই না, হ্যাঁ সেই রকম দিলে তখন আমরা চার্জ করব। তো সিম্পলের কি কি কাজ করব আমরা, আই উইল এখানে দিতে পারেন, আই উইল ডু ম্যানুয়াল বানান ভুল, I will do manual convert raster, any raster, convert any simple raster image to vector graphics। পরেরটায় দিচ্ছি কি একটু কমপ্লেক্স, সিম্পলের পর কমপ্লেক্স, পরেরটাই হবে ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট। এটা পরিবর্তন করতে হবে, হ্যাঁ তিনটে একই লেখা দিয়ে রাখলে নিবে না। ডেলিভারি টাইম প্রথমটা ধরেন আমরা একদিনে কমপ্লিট করতে পারবো, তারপরেরটা দিয়ে দিলাম 2 দিন, তারপরটা দিয়ে দিলাম আমি 3 দিন। প্রথমটায় রিভিশন, অর্থাৎ কোনো ধরনের সমস্যা হলে আপনাকে যদি কাজটা আবার চায় যে ঠিক করে দেন, আপনি কতবার দিন, আমি আনলিমিটেড দিলাম, যতবার খুশি আসুক আমি ঠিক করে দেব, আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আচ্ছা নাম্বার অফ ইমেজ কয়টা, একটাই, এটা একটা ইমেজ, এটাও একটা ইমেজ। সোর্স ফাইল দিবেন $5, সোর্স ফাইল দিয়ে দিই, এটাও দিয়ে দিই। এআই ফাইল দিবেন কি, এআই ফাইল দেয়া না দেয়া সোর্স ফাইল একই জিনিস, দিলাম। ইপিএস ফাইল দিলাম, পিডিএফ ফাইল দিতে পাবো না, কারণ অত ফাইল তার জন্য রেডি করতে পারবো না। $5 যদি দেই তো অত ফাইল রেডি করে দেওয়া ঠিক হবে না, একটা জাস্ট দিলাম। আর যদি প্রিমিয়াম প্যাকেজ নেয় সেক্ষেত্রে আলাদা বিষয়। সিডিএর এটাই দিলাম, হাই রেজুলেশন রাস্টার, সবগুলোতে অ্যাভেলেবল থাকবে হাই রেজুলেশন, কালার চেঞ্জ করা হবে, ওকে এটাই দেবো না, কালার চেঞ্জ যা থাকবে তাই করে দেবো। এখানে দিচ্ছি $5 আর পরেরটায় তাকে $15 দিতে হবে। আর ডিফিকাল্ট যেটা কোনোভাবেই করা যাবে না সেটা দিয়ে রাখতেছি $50, ঠিক আছে এটাই, আর কোনো কিছুই নাই, বুঝি নাই। এক্সটেনশন পিডিএফ, পিপিএস, এআই ওগুলো ফটোশপ, ইলাস্ট্রেটর, ওখানেই এক্সটেনশন আছে, ইমেজ এক্সটেনশন ফাইলের। আচ্ছা দেখেন এখানে আরও বুঝতে কোনো অসুবিধা আছে, আর জিনিসেরগুলো এগুলো এক্সট্রা সার্ভিস, এগুলো আমরা দিচ্ছি না, অফ করে দেওয়া আছে। এখানে একটা বিষয় আছে, এটা আমরা সিলেক্ট করি না, যেটা দরকার নাই দিলাম না, কিন্তু উপরেরগুলো বাধ্যতামূলক আপনাকে ফিল আপ করতে হবে,
ঠিক আছে, নাহলে আপনি আগাইতে পারবেন না পরের স্টেপে। নেক্সট, এই জায়গায় আমরা ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশন যারা নিজেরা বানিয়ে লিখতে পারেন দেখে দেখে কারো, তাহলে খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আর যারা পারেন না তাদের জন্য আমি এটা দিয়েছি। এখন যেহেতু চ্যাট জিপিটি আছে, এই যে এখান থেকে ডেসক্রিপশন অংশটুকু কপি করলাম, করে কোথায় দিব, এই জায়গায় দিলাম পেস্ট করে। আর ইউ লুকিং এনহ্যান্স টু কোয়ালিটি অফ ইউর ইমেজ, মেক দেম স্টাইল অফ ফর এনি পারপোজ, লুক নো ফার্দার ড্যাশ ড্যাশ ড্যাশ। আমি অত ব্যাখ্যা করতে যাচ্ছি না, এখানে গেল। আর কি লেখা আছে এখানে, মাই সার্ভিস ইনক্লুডেড, আমার এই সার্ভিসটাতে আমি কি কি ইনক্লুড করব। এখানে যাই কিছু থাকুক সব কিছু নেই, কিন্তু এত বিস্তারিত আমরা দেব না, আমরা শর্ট করে নেব, কারণ অত বিস্তারিত মানুষ পড়বে না, অধৈর্য হয়ে যাবে। হ্যাঁ, অ্যাকুরেট ইমেজ ভেক্টরাইজেশন, দ্যাটস এতটুকুই। তো আই উইল কনভার্ট রাস্টার লোগো টোগো, আমরা তো বলছি একবার টাইটেলে যে আমরা এনি টাইপ অফ ইমেজ, এইচডি কোয়ালিটি অ্যাসুরেন্স, ঠিক আছে। তারপর মাল্টিপল ফাইল ফরম্যাট, এটা আমরা একটু দিতে পারি হাইলাইট করে, কি কি ফরম্যাট থাকবে এগুলো নিতে পারে সে। পিএনজি চাইলে কুইক টার্ন থাকলো, কুইক টার্ন অ্যারাউন্ড, মানে দ্রুত আমরা ডেলিভারি দেবো। দেন আর কি আছে তার এখানে, চ্যাট জিপিটি কি বলছে, হোয়াই চুজ মি, আমাকে কেন আপনি চুজ করবেন, তাই না? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা থিং। দ্য ইমেজের ভেক্টরাইজেশন সেভ অর্ডার নাও উইথ দ্য ট্রান্সপারেন্ট স্টাইলিং হাই ডিফেন্স, এইটুক নেই, নিচেরটুকু আগে এটা দিয়ে দিই। আর এখানে আমরা আমাকে কেন একটা মানুষ চুজ করতে পারে, এটা আপনি নিজেও জানেন, আপনার কি বৈশিষ্ট্য আছে সেটা আপনি বলতে পারেন। না পারলে আর করার কি, চ্যাট জিপিটি থেকে যা পাবেন আপনি কপি করে দিবেন। কি লিখছে, প্রফেশনাল এক্সপার্টাইজ কাস্টমাইজেশন, তারপর বলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ইনসিওরিং স্যাটিসফ্যাকশন, যে এতগুলো বিস্তারিত লাগবে না, শর্ট করে নেব। এক্সপার্টাইজ এটা, তারপর কাস্টমাইজ টেইলর দিয়ে দিই, ফাইনাল রেজাল্ট, কাস্টমাইজেশন, কমিউনিকেশন, কমিউনিকেশন লাগবে না, কি আছে এখানে, স্যাটিসফ্যাকশন, ইনশিওর স্যাটিসফ্যাকশন উইথ ফাইনাল রেজাল্ট, শর্ট করে দিলাম, ইনশিওরিং স্যাটিসফ্যাকশন উইথ দ্য ফাইনাল রেজাল্ট। আর এটার দরকার আছে, কমিউনিকেশন লাগবে না, এটা অন্যের থেকে দুই একটা হালাত নেই, যেমন স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এটা একটা কোয়ালিটি, কারণ সবাই তো গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবে না, তাই না? প্রিন্ট রেডি ফাইল, একদম আমার এখান থেকে ফাইল নিয়ে গিয়ে প্রিন্ট করতে পারবে। আর কি আছে, আনলিমিটেড রিভিশন, এটা সবাই দেয় না, আমরা যেহেতু দিয়েছি, বলেছিলাম আনলিমিটেড, আমি কিন্তু হুবহু কপি করতেছি না, একটু মিক্সিং আছে। 100% ম্যানুয়াল ট্রেসিং, ম্যানুয়াল ট্রেসিং বাই পেন টুল, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের, যেটা অন্যরা করে না, অটো সফটওয়্যার দিয়ে দিবে। আর কি দেওয়া যায়, ফুললি এডিটেবল, এটা একটা কোয়ালিটি হতে পারে। দ্যাটস ইট, আর বেশি না দিই, বেশি কাহিনী দিলে মানুষের পড়তে বিরক্তি লাগবে। আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে দিলাম, কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ। এই লাইনটাকে এভাবে সিলেক্ট করে এই বিতে ক্লিক দিলে এটা বোল্ড হয়ে গেল, বুঝছেন? এটাকে সিলেক্ট করে এইটা এখানে বোল্ড হয়ে গেল। একটা লাইন এখানে আমরা লিখে দিতে পারি, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার, অর্ডার করার আগে আমাকে একটু কন্ট্যাক্ট করতে পারেন, বিফোর অর্ডার। প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি অর বিফোর অর্ডার, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার। আচ্ছা, এটাই থাকো, আর বেশি কিছু না লিখি। হ্যাঁ,
একটু সেন্টারে নিয়ে আসি, বোল্ড করে দিই, এটা হাইলাইট করে দিই, দ্যাটস ইট। এখন আমরা কি করব, সেভ করব অ্যান্ড কন্টিনিউ করব। এখানে অনেক কিছু ছিল, ওগুলোর দরকার নেই, আমি যতটুকু করে দেখাচ্ছি সেভাবে আগান, কোনো সমস্যা নেই। এই জায়গায় এসে আমরা একটা অ্যাড নিউ কোশ্চেন যুক্ত করব। এখানে একটা লিখিয়ে দিব কি কোশ্চেন করব, যিনি অর্ডার করতে আসবেন আমাদেরকে তাকে আমরা কি বলবো, তাকে বলবো যে প্লিজ আপলোড হেয়ার, এই জায়গায় আপনার ইমেজটা আপলোড করুন, প্লিজ আপলোড হেয়ার ইউর ইমেজ। এখানে হবে অ্যাটাচমেন্ট, কারণ এখানে ফাইল আপলোড করতে হবে তো, তাই না? এটা লিখে দেবো অ্যাটাচমেন্ট, দেন অ্যাড, তারপর সেভ কন্টিনিউ। এই জায়গায় এসে 3টা গিগ ইমেজ দেব, প্রথম কোনটা দিতে চান সেটা প্রথমে আপলোড করবেন, ঠিক আছে? না হলে কিন্তু পরে চেঞ্জ করাটা খুব কঠিন। এইটাকে আমি প্রথম ইমেজ দিতে চাচ্ছি, অথবা এইটাকে, হ্যাঁ, তারা কোনটা দিলে ভালো লাগবে, এইটাই দিই, দেন এইটা দিব, দেন এইটা দিব। আর এখানে ভিডিও দিতে পারেন, তো ভিডিও বলতে কি, আপনি যদি নিজে ফেস রেকর্ড করতে পারেন, কিছু ব্রিফ দিতে পারেন যে আপনি কি কি সার্ভিস দিতে চান, কি কি পারেন, ভেক্টর ট্রেসিং, হ্যাঁ, ওটা দিয়ে রেকর্ড করে দিতে পারেন, অথবা আপনার পোর্টফোলিওগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে দিতে পারেন যদি মনে করেন। তার আমরা ভিডিও দিচ্ছি না, এখানে ডকুমেন্ট অর্থাৎ পিডিএফ ফাইল এখানে আপলোড করব, সেটা যেন আচ্ছা পিডিএফ ফাইল হয়, আর সেটার ভিতরে আমাদের পোর্টফোলিওগুলো, যেহেতু আমরা পিডিএফ ফাইল অলরেডি সেভ করি নাই, যে দুটো ফাইল বাকি থাকলো সেই দুটো মনে হয় জেপিজিতে সেভ করা আছে, এই দুটো, তাই না? এই দুটাকে ফটোশপে নিয়ে যাচ্ছি, এবার পিডিএফ ভার্সনে সেভ করি এই দুটাকে, 2 মেগাবাইটের যেন কম হয়। এখানে দেবো কি পিডিএফ, কই পিডিএফ, এখানে এই যে পিডিএফ, ডেস্কটপে সেভ করতেছি, সেভ, এখানে উঠায় দেবো, তা এটা উঠায় দিলে সাইজটা কম হবে, ওটা থাকলে সমস্যা নেই, কিন্তু সাইজটা অনেক বেশি হবে, এটা কমাই দিলাম, দেন এটা সেভ পিডিএফ, সেভ। এখন এই জায়গায় আপলোড করে দেব, একটু ওয়েট করবেন, এটা আপলোড হবে এবং দেখতে পাবেন এখানে পিডিএফ ফাইলটা। পিডিএফ ছাড়া কিন্তু সাপোর্ট করবে না। এখন আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। আমাদের গিগের অলমোস্ট, আমরা গিগে পাবলিশিং পর্যায়ে আসছি, আমরা পাবলিশিং গিগে ক্লিক দিলাম, আমাদের কাজ শেষ, ডান। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনার রয়েছে, বিভিন্ন কমিউনিটি রয়েছে, গ্রুপ রয়েছে, সেখানে শেয়ার করে মার্কেটিং করতে পারেন, না করলেও সমস্যা নেই, এইভাবে এই পর্যন্ত কমপ্লিট করবেন, ঠিক আছে? তো এই যে দেখেন, এই জায়গায় আসে আপনার আগের যে গিগ যদি থাকে সেগুলো দেখতে পারেন। একটু আগে আমরা এটা ক্রিয়েট করলাম, তো গিগে এই যে ইমপ্রেশন মানে হচ্ছে আপনার গিগটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছে, কাছে পৌঁছানোটাকে বলা হচ্ছে ইমপ্রেশন। অর্থাৎ আমরা ফেসবুক স্ক্রলিং করি না, যে আমাদের সামনে অনেক পোস্টই আসে, আমরা কি পড়ি? সব কিছু পড়ি না, তো সেটাকে ইমপ্রেশন বলা হচ্ছে, যে কত পাবলিকের কাছে পৌঁছাচ্ছে। আর যদি সেটা কেউ ক্লিক করে দেখে বিস্তারিত, তাহলে সেটাকে এখানে এই কাউন্টে থাকবে, 7টা 3টা 4টা 8টা ক্লিক করে দেখেছে বিষয়টা কি, পড়ার চেষ্টা করেছে, যদি পছন্দ হয় অর্ডার করবে, তখন অর্ডার সংখ্যাটা এখানে লেখা থাকবে। এটা কত দিনের? লাস্ট 30 ডেজ। আপনি চাইলে 14 দিনের, 30 দিনের, 2 মাসের, 3 মাসের দেখতে পারেন, তো আমরা 30 ডেজ এনাফ। এটার কোনো কাজ নেই, এটা জাস্ট শুধু দেখা যে আসলে কী পরিমাণে আপনার গিকগুলো ঠিকঠাক আছে কিনা। কিন্তু একটা গিক খুলছেন, প্রায় 40 দিন, 50 দিন বা 30 দিন হয়ে যাচ্ছে, কোনো কিছুই নেই, সব 0 বুঝবেন ওই গিগের কোনো গণ্ডগোল আছে, ওইটা হয়তো অ্যাক্টিভে নাই, ওটা হয়তো ফাইবার রিজেক্ট করছে অথবা ডেনাই করেছে কোনো কারণে। যার যত ইমপ্রেশন বেশি থাকবে সেই গিকটাতে দ্রুত অর্ডার আসার পসিবিলিটি তত বেশি থাকবে।
তো আশা করছি এভাবে আপনারা গিগ খুলবেন, শুধু ভেক্টর ট্রেসিংয়ের উপর না। আর আমি যে নাম দিচ্ছি ভেক্টরাইজ এনি ইমেজ অ্যান্ড কনভার্ট রাস্টার টু ভেক্টর গ্রাফিক্স, এটাই যে আপনাদের টাইটেল দিতে হবে এমনটা না। আমি কিন্তু বারবার বলেছি একই জিনিসের বহু নামে মানুষ গিগ দিচ্ছে। আপনি আপনার পছন্দের নাম অনুযায়ী এবং সেন্টেন্সটাকে পারফেক্ট অ্যাকুরেটলি করার জন্য যা করা দরকার তাই করেন। সবাই যদি সেম নাম দেন আদতে কারোই কিন্তু সেল হবে না বা র্যাঙ্ক হবে না। ডিফারেন্ট করলে আপনি ডিফারেন্ট র্যাঙ্কিংয়ে জায়গা পাবেন। আর এখানে দেখেন অলরেডি 5500টা সার্ভিসে দিছে, বুঝেন? কিন্তু 5500টা সার্ভিসে অলরেডি দিছে, অর্থাৎ রিভিউ আছে। তার মানে নিশ্চিত সে 10,000 বা 6,000 7,000 সার্ভিস অর্ডার কমপ্লিট করছে। এখনও 16টা রানিং আছে, দেখেন 16টা রানিং আছে। একটা করে তার সর্বোচ্চ $30, সর্বনিম্ন $5। যদি 10 দিয়েও গুণ করেন অ্যাভারেজ, তাহলে কত $1,000 কামাই করছে, বুঝছেন? 10 দিলেও তার কত হচ্ছে? প্রায় $55,000। যদি এখানে 10 দিয়েও যদি করা হয় $55,000, মানে প্রায় 60 লক্ষ টাকা কামাই করছে একটা গিগ থেকে। আসলে আমরা এই জিনিসগুলো দেখি, কিন্তু এনারা যে এটা করছে এটার পিছনে তাদের সময় আছে। 2022 সালের, বেশি দিনও না, 2022 সালে অ্যাকাউন্ট খুলছে বাংলাদেশ থেকে। অন্য কান্ট্রি হলেও এক কথা ছিল, আমাদের বাংলাদেশি লোক। কিন্তু এই যে ইনি অর্ডার পাচ্ছে আমরা পাচ্ছি না, এই জন্য আমরা হতাশ যে ফ্রিল্যান্সিং ভুয়া, এটা হবে না, কাজ হয় না, ফাইবারে অর্ডার আসে না, 6 মাস ধরেই আসি অর্ডার হয় না। তো এইভাবে হতাশ হওয়া যাবে না। কেন হচ্ছে না এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। প্রয়োজনে ওই গিগ ডিলিট করে আবার গিগ দিবেন। আর অর্ডার পাবার এখানকার মূল মন্ত্র একটাই, সেটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অনলাইনে। আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে এমনিতে আপনার গিগগুলো র্যাঙ্কিং করতে থাকবে। ফাইবারের অ্যালগোরিদম চায় না কেউ ইনকামবিহীন থাকুক, কর্মবিহীন থাকুক। এই জন্যে তারা র্যান্ডমলি সবার গিগকে র্যান্ডমলি উপরের পেজে নিয়ে আসে, প্রথম পেজের দিকে, বুঝছেন? তো এই র্যান্ডমলি যে আনতেছে এখানে অবশ্যই পয়েন্টিংয়ের ব্যাপার আছে। আপনি 6 মাস পরে একদিনে আসেন ফাইবারে, আপনার গিগটাকে প্রায়োরিটি আগে দিবে নাকি যে প্রতিদিন এখানে সময় দেয় তাকে প্রায়োরিটি দিবে? এইটা বুঝতে হবে, ঠিক আছে? আবার আপনার গিগ সাজানো সুন্দর হয়নি, আপনার অ্যাট্রাকটিভ হয়নি থাম্বনেইল, যার কারণে মানুষের কাছে পৌঁছাইলেও ক্লিক করে না, তখন ফাইবার ভাবে যে না এটা গিগ দ্বারা চলবে না, এটা ভালো না, যেহেতু মানুষ ক্লিক করে না, তখন ওটার র্যাঙ্কিং কমায় দেয়। এই কারণে গিগ টাইটেল, গিগ ইমেজ, ডেসক্রিপশন, এভরিথিং নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর করতে হবে। আর সবচাইতে আমি কি বলেছি, মূল মন্ত্র, গোপন মন্ত্র, ফাইবারের ইনকাম করতে গেলে তাকে সর্বাধিক সময় ফাইবারে লেগে থাকতে হবে, অনলাইন অ্যাক্টিভ থাকতে হবে। একটু পর পর আপনি রিফ্রেশ করবেন, ঠিক আছে? আর প্রতিদিন চেক করবেন। দেখা গেলো যে 2 মাস বা 1 মাসে অর্ডার আসেনি, তাহলে গিগটা নিয়ে একটু রিসার্চ করেন কোথায় গণ্ডগোলটা। যদি সমস্যা আছে ডিলিট করে দিয়ে নতুন দেন, আর যদি সমস্যা নাই তাহলে ধৈর্য হারা হবেন না, থাকবেন লেগে। প্রয়োজনে একটা গিগ দিয়ে থামলে হবে না, আপনার সর্বোচ্চ আপনার অ্যাকাউন্টে কয়টা গিগ খোলা যাচ্ছে সবটাই খোলার ট্রাই করবেন। ধরেন একটা ভেক্টরের করছেন, একটা দেখেন ওয়াটার কালার ইলাস্ট্রেশন আছে, এই যে চিলড্রেন বুক ইলাস্ট্রেশন আছে, একটা টি শার্ট ডিজাইন আছে, একটা এআই ভয়েস ওভার আছে, বুঝতে পারছি? তো আপনাদের দায়িত্ব থাকবে হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক থাকবে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। ভেক্টর ট্রেসিংয়ের উপর গিগ খুলবেন, সেটা আপনার পছন্দীয় নামে, কিন্তু মাস্ট বি ভেক্টর ট্রেসিংয়ের উপর। কেউ কনভার্ট টু ভেক্টর এটা নাম দিতে পারেন, যে কোনো, কিন্তু ভেক্টর সংক্রান্ত একটা থাকবে, ঠিক আছে? আর একটা থাকবে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, অর্থাৎ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বোঝেন, যেমন ইনস্টাগ্রামের পোস্ট, ফেসবুকের পোস্ট বা আইজি পোস্ট ডিজাইন, আইজি পোস্ট টেমপ্লেট লেখি, তাই হবে এখন। এটা কিন্তু শেখাইছি, যদি বলেন যে পারবেন না তাহলে আপনার ব্যর্থতা, আপনি শেখেননি। আমি শেখাইছি বা আলোচনা করেছি, দেখিয়েছি। ক্যানভা দিয়েও করা যায়, হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ দিয়েও করা যায়, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে যায়। সুতরাং না পাওয়ার কোনো অপশন নেই। আর অর্ডার পাওয়ার পর ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে না পারলেও ওটাও আপনার দায়, কারণ আপনি চর্চা করেননি হয়তো। এইরকম এগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া পোস্ট। এটা কোথায় পাওয়া যায়? এইখানে, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন বা পোস্টস ব্যানার,
পেয়েছেন? এরকম এদের টাইটেলগুলোর উদাহরণ দেখবেন, এদের ডেসক্রিপশনগুলো কী লিখেছে সেটা বোঝার ট্রাই করবেন, ব্যাস। তো এটা আসলে ব্যানারের কথা, আমরা যাব আসলে পোস্টের কথা। সোশ্যাল মিডিয়া পোস্ট, এই যেখানে দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট গ্রাফিক্স, 3টা অর্ডার রানিং আছে, ঠিক আছে? লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, যেখানেরই হোক না কেন আপনি পোস্ট ডিজাইনের উপর একটা গিগ দেবেন। আর একটা গিগ দিবেন সোশ্যাল মিডিয়ায় কাভার ডিজাইন বা ব্যানার ডিজাইন, ওই একই জায়গায় একই সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে পাবেন, অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ব্যানারের মধ্যেই পাবেন। ওইটা হচ্ছে ব্যানার, অর্থাৎ ইউটিউবের ব্যানার, ফেসবুক পেজের ব্যানার, এতটুকু। তো ঠিক আছে, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, সবাই নতুন লিঙ্কে যুক্ত হন। আমরা এবার দেখব যাদের অ্যাকাউন্ট খোলা নেই কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে। তো ধন্যবাদ সবাইকে, এই ক্লাসটি এই পর্যন্তই সমাপ্তি।